সুপ্রিয় দর্শক ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক বৃন্দ, আপনাদের জন্য একটা সুখবর। আজকে কুমিল্লার তিতাসে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হয় নাপার জনসভায়, নাপা মানে নাগরিক পার্টির জনসভায়। সেই দৃশ্যটা আপনাদেরকে একটু আমরা আগে দেখাই, দেখেন। আমরা জুড়ে করে রাজনীতিতে আসি নাই। যদি আমাদের লুট থাকতো, আমরা 5ই আগস্টই আমরা ক্ষমতা আমাদের সকল ছাত্রদের হাতে ভাগাভাগি করে আমরা নিতে পারতাম। কিন্তু লক্ষ লক্ষ জনসভার জায়গায় এখানে হাতে গোনা যাচ্ছে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন, আর স্টেজে আছে 5 জন। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির জনসভায় লোক আসছে কয়জন বললাম? 10 জন, উপরে 5 জন বক্তা। অর্থাৎ বক্তার চেয়ে দর্শকের চেয়ে বক্তা বেশি। নাগরিক পার্টির একটা থানায় এই অবস্থা, নাসিরনগর থানায়। আমরা পাশাপাশি আরেকটা চিত্র দেখব যে আওয়ামী লীগের জনসভা কাশীনাথপুরে একটা ছোট্ট উপজেলার, সেখানে কি লোক হয়েছে আমরা একটু দেখি, সেটাও বিশ্লেষণ করব। দেখি। জননেত্রী শেখ হাসিনাকে আজকে যে সমস্ত অপশক্তি, যে সমস্ত বৈদেশিক দালালেরা সেদিন স্বৈরাচারী খেতাব দিয়ে, খুনি হাসিনা খেতাব দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জোর করে নামিয়েছে, তার এই প্রতিবাদে আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই কাশিয়ানীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রাম থেকে, ইউনিয়ন থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ভাইরা আমার, এইমাত্র আমাদের সামনে ভুকরা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে। যারা লাঠি সোটা নিয়ে এসেছেন, লাঠিগুলো নামিয়ে ফেলতে হবে, লাঠিগুলো নামিয়ে ফেলতে হবে। দয়া করে হাতের জিনিসগুলো নিচে নামিয়ে ফেলেন, শান্তি শৃঙ্খলা কেউ করে দেবেন না। কিন্তু জনাব আতাউর হালদার, আপনি সাংবাদিক হিসেবে বলুন, নাগরিক পার্টির জনসভায় লক্ষ লক্ষ জনতার হাজির, অথচ চেয়ারে 10টা মানুষ পেলাম, অসংখ্য চেয়ার খালি পড়ে আছে, বক্তা পেলাম 5 জন। অথচ পাশাপাশি আওয়ামী লীগের একটা কাশীনাথপুর ইউনিয়ন উপজেলাতে এই লক্ষ লক্ষ জনতা। তাহলে এই 10-20 জনের যে একটা টিম নাগরিক পার্টি, তারাই এত বড় একটা শক্তিকে তারা নির্মূল করতে যাচ্ছে, নিষিদ্ধ করতে যাচ্ছে। এর যৌক্তিকতা আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতাটা কি? 10 জন আর এখানে 10,000 বা ততোধিক একটা ইউনিয়নে বা থানার মিটিং এ 10,000, 15,000 লোকজন, কানায় কানায় পূর্ণ মাঠ, কত লোক হবে এটা আইডিয়া নেই। পার্থক্যটা এই বাচ্চা এই এনসিপি শিশু উপদেষ্টারা, শিশু দলের নেতারা এখন পর্যন্ত বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগ হচ্ছে হাতি, আওয়ামী লীগ হচ্ছে তিমি মাছ। এইটা ওদেরকে অনুধাবন করার মতো ক্যাপাসিটি তৈরি হয় নাই। একটা কথা আছে কি, শুনেন, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ফালাফালি করে। তো ওরা এখন বেশি পানিতে পড়ে ফালাফালি করে, আসলে পানি তো পাচ্ছে না, ফালাফালি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে দেখায়। আজকে বরগুনা সদর উপজেলায় মনিরুল ইসলাম মনির উপজেলার চেয়ারম্যানকে গ্রেফতার করার প্রতিবাদে সেখানকার স্থানীয় জনতা থানা ঘেরাও করে এবং হাজার হাজার লোক সেই থানা ঘেরাও করে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। দেখেন কি অবস্থা। দেখেন, এইগুলো থামার নয়। অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারছেন যে একটা থানা, একটা গ্রামে, একটা উপজেলায় 30 থেকে 50,000 লোক মানে নর্মালি হয়। সেই জায়গায় আপনি পাশাপাশি যে চিত্রটা দেখালাম যে এনসিপি পার্টির যে জনসমর্থন, আর কোথায় আওয়ামী লীগের জনসমর্থন? তাহলে কি এটা আমরা বলতে পারি বন্দুকের জোরে, অর্থাৎ সেনাবাহিনীর প্রেতাত্মা এই যে ফয়জুর রহমান এবং SM কামরুলের নেতৃত্বে যে বিপদগামী রাজাকাররা আছে, তাদের ইন্ধনেই এই ছোট একটা পিঁপড়ার মতো দল, যাদের কোনো জনসমর্থন নাই, তারাই আবার এত বড় একটা দলকে, গণতান্ত্রিক একটা দলকে নিষিদ্ধ করতে চাচ্ছে। যারা কিনা গণতন্ত্র নাই বলে এতদিন বুলি আউড়িয়েছিল, তারাই আবার একটা গণতন্ত্র প্রতিষ্ঠান নাম করে আরেকটা দলকে নিষিদ্ধ করার যৌক্তিকতা কতটুকু? এটা কি বন্দুকের জোরে? আপনি কি বলবেন? অবশ্যই বন্দুকের জোরে, গায়ের জোর এবং ক্ষমতার এখন জোরে। আপনি দেখেন 71-এ কিন্তু সেম ঘটনা, সংখ্যালঘু সংখ্যাগুরুর উপরে হামলা করেছে। সেম ঘটনা কিন্তু এখন হচ্ছে যে সংখ্যালঘু
মানে এই জামাত এনসিপি এদেরকে যদি আপনি গণেন সব মিলে 5% হবে না বাংলাদেশের জনসংখ্যা। না না 5% আদার হালদার, আপনাকে একটু কারেক্ট করে দেই। 5% মানে 18 কোটি যদি মানুষ হয়, 5% সেখানে 1 কোটির আমি কাছাকাছি। জামাত সহ ধরছি। আচ্ছা, জামাত সহ হবে 5% জামাত সহ। হ্যাঁ। কিন্তু আমি জামাতকে বাদ দিয়ে যদি এই এনসিপির দৃশ্যটা আজকে খুবই করুণ, এতটাই নির্মম, এতটাই হাস্যকর। এই 4টা 10টা লোক 5টা মঞ্চে, এই 15টা লোক একটা থানায়, যদি এদের এই কমিটির অবস্থা হয়, এরাই একটা এত বড় দলকে, যেখানে একটা গ্রামে লোক জড়ো হয় 5 থেকে 10,000 একটা ইউনিয়নে, সেখানে একটা দলকে তারা নিষিদ্ধ করার স্পর্ধা দেখায় এই স্বাধীন দেশে, অথচ যারাই কিনা বলেছিল এই দেশে স্বাধীনতা নাই। তার মানে তো মেটিকুলাসলি এটা ইউনূসের নেতৃত্বে দেশকে দখল করে একটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করার যে মেটিকুলাস প্ল্যান, সেটির দিকেই তারা এগিয়ে যাচ্ছে বন্দুকের জোরে। এবং সেনাবাহিনীর ভিতরে যেসব বিপদগামী সদস্য আছে তাদের নেতৃত্বেই এরা আজকে এত বড় স্পর্ধা দেখাচ্ছে। যদি সেনাবাহিনী আজকে মাঠ থেকে উঠে যায়, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই যে এনসিপি, এরা কিন্তু পালানোর সুযোগ পাবে না। আরেকটা জিনিস, আজকে 1 ঘন্টাও টিকবে না, 1 ঘন্টাও টিকবে না। আপনি 4ই আগস্টে শেখ হাসিনা যদি ঘোষণা দিত যে আওয়ামী লীগের নেতা কর্মীদের 5ই আগস্ট ঢাকা শহরে থাকতে হবে, তাহলে এনসিপি কেন, এনসিপির যে বড় বড় দলকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু শেখ হাসিনা কিন্তু হত্যাযজ্ঞ চাইনি, শেখ হাসিনা রক্তপাত চাইনি। এই এখন 10 জন লোক মিলে একটা মিছিল মিটিং করে 10 জন লোক হইতে পারে না, আর সেখানে আওয়ামী লীগের সাধারণ লোক ডাক দিলে আপনার শত শত হাজার হাজার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আরেকটা দৃশ্য আপনাকে দেখায়। আজকে সমন্বয়ক না, মানে এনসিপি পার্টি সংবাদ সম্মেলন করতে গেলে তাদেরকে বিএনপি ঝাড়ুপেটা করে সেখান থেকে বিদায় করে দেয়। সেই দৃশ্যটা আপনাকে আমি একটু দেখাই। দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে যে কি অবস্থা এনসিপির। যারা সমাবেশ করতে গেলে তাদের কি হাল হয় সেটা একটু দেখেন আপনারা। অর্থাৎ দেখেন, বিএনপি এরা একটা সমাবেশ করতে গেলে বিএনপি তাদেরকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই এনসিপি পার্টিকে। অর্থাৎ যাদের একটা স্বয়ংসম্পূর্ণভাবে একটা সমাবেশ, একটা সেমিনার করার যোগ্যতা নাই, তারাই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে। কতটা হাস্যকর! ভাই সমস্যা হয়েছে দিয়ে বের করে দিচ্ছে। দেখেন, তার সমন্বয়কের অভিযোগ, অর্থাৎ এনসিপি এখন তো সমন্বয়ক না, এখন বলা হয় এনসিপি পার্টির নেতা। সমন্বয়কের এখন ছাত্র নাই, এনসিপি পার্টির নেতা হয়ে গেছে, এদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এই অভিযোগ। অর্থাৎ এই ছোট্ট একটা পিঁপড়া, যাদের কোনো জনসমর্থন নাই, শুধু সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডওয়ালা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ডাক দিচ্ছে। তার মধ্যে কে আছে? ইনকিলাব মঞ্চ, যে বিকালবেলা হয় সেটা নাগরিক মঞ্চ, আবার দুপুর বেলা হয় সেটা নাগরিক পার্টি, সন্ধ্যাবেলা হয় সেটা নাগরিক শক্তি। অর্থাৎ এই গুটি কয়েক লোকজনেই এক এক নামে, এক এক প্ল্যাটফর্মে, সেটা আবার এবি পার্টি হয়, যে এরা দেখাচ্ছে আমরা অনেকগুলো দল একসাথে আছি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোকে আপনি এক অর্থে ছোট করে বলতে পারেন চোরের পার্টি। চোরের সংখ্যা তো পৃথিবীতে বেশি হয় না, চোরের সংখ্যা খুব কম হয়। এটা বলতে পারেন আপনি চোরের পার্টি, জাতীয় চোর পার্টি। না, আপনি ঠিকই বলেছেন। প্রিয় দর্শক, আপনারা আরেকটু দেখেন এনসিপি পার্টি কি বলে। আমরা আমাদের লুট নিয়ে আমরা এই রাষ্ট্রকে আমরা গঠন করতে চাই নাই বিধায় আমরা সেই ক্ষমতা আমাদের হাতে নেই নাই। রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলে জাতীয় সরকার গঠনের আমরা চেষ্টা করেছি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কারণে আমরা ব্যর্থ হয়েছি। সেকেন্ড রিপাবলিক আমরা চেয়েছি, সেখানেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত না থাকার কারণে আমাদের দেরি হচ্ছে। আমরা একটি গণহত্যাকারী দলকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি এনসিপির পক্ষ থেকে, সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের অসমর্থন আমরা দেখতে পাচ্ছি। সেই জুলাই বিপ্লব, অর্থাৎ এই কয়েকজন গুটি কয়েক সন্ত্রাসী, এরা নাকি কি বলে এটাকে, যে ঐক্যমত হচ্ছে না। তো এইসব সন্ত্রাসীদের সাথে ঐক্যমতে বিভিন্ন গণতান্ত্রিক দল কেন যুক্ত হবে? আদার সাথে কোনো যৌক্তিকতা আছে কি? না, যৌক্তিকতা নাই। কিন্তু যারা এটার সাপোর্টার, যারা এটার অংশীদার হতে চায়, তারাই কেবল সংযুক্ত হবে। যেমন আপনি বলি,
বাংলাদেশে আরেকটা বড় দল আছে যাদের আপনি যদি এখন যে কোনো সার্ভে করেন তারা 3 নম্বরে হয়, সেটা হচ্ছে 3 নম্বর ছাগলের 3 নম্বর বিএনপি। আপনি দেখেন ইশরাক আজকে স্ট্যাটাস দিচ্ছে যে সে ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে নাকি গালি দিয়ে ভরে ফেলে, তার মানে হচ্ছে সে এখন চেয়ার পেয়েছে, সে এখন মেয়র হয়েছে, এখন সে নির্বাচনের বিরুদ্ধে চলে গেছে। মানে এরা হচ্ছে টোটালি যাদেরকে ভাগযোগ দিবে, চোরের যারা ভাগ পাবে তারা তাদের সাথে আছে, যারা ভাগ পায় নাই তারা হাউমাউ করে কান্নাকাটি করবে, সাপোর্ট দিবে না, অমুক করবে না, তমুক করবে না, নানান ধরনের হুমকি দামকি দিবে, কিন্তু দিন শেষে যখনই পাতে 2টা টাকা দেওয়া হবে তাকে ভাত দেওয়া হবে বা কাউয়ার মতো ঠোকরানো শুরু করবে, বাকি সব ভুলে যাবে। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন প্রিয় দর্শক। এবারে বলার জন্য আসলাম, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।